ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন, তিনি বললেন আল্লাহ যেখানে আমাকে নেয় সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা, টাকা আনাজ আমি নাম ধরেই বলছি, ডাক্তার শফিকুর রহমান যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। কুষ্টিয়ায় 16টা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়ে এসেছে কয়েকদিন আগে। এদেশে টাকা কুড়িগ্রাম 8 লাখ দিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বরকতে ভরে যাচ্ছে। মানুষ তার চেহারা দেখার জন্য পাগল। আমরা এই ময়দানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য। যেমন কোন দল ছিল না, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, এখন 2700 মানুষ হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে। এরা কোন দলের মানুষ না, এরা এই দেশের সম্পদ। এরা কি কোন দলের মানুষ? সবগুলো দেশের সম্পদ। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায়। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায়। লজ্জা আছে ওই লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে। ওর পেছনে নামাজ হয় না? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায় না? এই জন্য পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা। কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মোদির পেছনে পড়া ভালো। রাজারহাট থানার অন্তর্গত হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে রাজারহাট নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার ময়দানে তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা আলহাজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা খন্দকার রেজাউল ইসলাম, মঞ্চে বসা অন্যান্য উলামা ইকরাম, বসা আছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ যারা মোস্তাফিজ সাহেব, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুড়িগ্রামবাসী, নাতশিরে শুকরিয়া আদায় করছি মাহবুদের, যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। মানুষ পরাধীন থাকলে যে কি অবস্থা হয়, আজকে আসার সময় মাওলানা সিরাজ ভাই বলছিলেন এই অনুষ্ঠানটা করার আগে আগস্টের 5 তারিখের আগে যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করেছি পায়ের সুতা ছিঁড়ে গেছে। এক এক জায়গায় যাওয়া লাগবে 14 বার করে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা মানুষ শুনবে, বলবে। যে মানুষগুলোর কাছে অনুমতি চাইতে যাওয়া লাগতো, ওদের লজ্জা করতো না? লজ্জা করবে কি? ওকে মানুষ নাকি? মানুষ হলে তাদের কাছে কোরআনের কথা বলতে যাওয়ার জন্য অনুমতি চাইতে যাওয়া লাগবে। তারা মানুষ কি করে হয়? এটা তো শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি। হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এই বায়ানে বক্তব্য পৃথিবীর মানুষের জন্য, সে যে ধর্মে বসবাস করতে পারে। সুতরাং এই বক্তব্যগুলো আল্লাহ দিয়েছেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য। তাও আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদেরকে আমার কোরআনে কারীম শোনা। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া রাহমাতুল ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এর ভেতরে যত বক্তব্য আছে আমি আল্লাহ দিয়েছি এটা জিন্দা মানুষের জন্য। অথচ 15.5 বছরে কি দেখলাম আমরা? জীবিত মানুষদের সামনে কোরআনের কথা শোনানো হয়েছে। আপনি পড়তে পারেন, পড়েন, শোনান। মরে গেছে তখন পড়ো, মরে গেলে পড়ে করবো কি?
দিক আর বিভাগ ছিল না, সে জায়গায় দুর্নীতির খাওয়া ছিল না। যারা উপদেষ্টা দায়িত্বে এখন আছে কি বলছে দেখেন না, যেখানে হাত দেয় ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত। হাত দেব কোথায়? সুতরাং যারা এগুলো করেছিলেন নিজেদের কপালে নিজে আগুন লাগিয়েছে। আপনি আলেমদেরকে কোরআনের কথা বলতে দেননি, আলেমদের ক্ষতি করেননি, করেছেন আপনি নিজের ক্ষতি। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে এদেশের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায়। লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে, ওর পেছনে নামাজ হয় না? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায় না? এই জন্য পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা। কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মোদির পেছনে পড়া ভালো। আপনি আর মোদি তো সমান, সেও নৌকার সাপোর্টার, আপনার নৌকার সাপোর্টার। তাহলে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন। কিসের মুফতি? জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল, মাওলানা শাখাওয়াত হোসেন গাজী, মাওলানা মামুনুল হক, ইনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার পরিচিত আলেম নেই। তাদের পাশাপাশি তো ছিলাম 3 বছর জেলখানা। তারা এই লোকটাকে ঘৃণা করে। সেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে, তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে পালিয়েছে এইটা। এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শুনি নাই, কোনো জায়গায় পড়ি না, কিন্তু এই যে নিজে দেখলাম। এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়বো এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আপনি বাস্তবতা টের পাচ্ছেন? পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয়, আজকে ঢাকা রণক্ষেত্র হয়েছিল বায়তুল মুকাররম। যারা এর সাথে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে, প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি। ভণ্ডামি করার জায়গা পান না, নামাজ পড়াতে এসেছে জোর করি। মনে আছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে। যেই দিন এই জালেমাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা, সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে। জেলখানায় ওর নামে বদদোয়া হতো। এই রুহুল আমিন যে লোকটা, বাবা ভালো ছিল, আল্লাহর ওলি নিঃসন্দেহে, মাওলানা শামসুল হক ফরিদপুরি, আল্লাহ তাকে হায়াতে তার জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। কিন্তু তার কাছ থেকে কি পয়দা হয়েছে? নির্ভেজাল টাটকা একটা শয়তান, আলেম নামে কলঙ্ক, আলেমদের নাম বলতেও ঘৃণা করে লোকটা। সাপোর্ট দিত এই জালেমকে, আর কাজ পায়নি, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো হতো। ইয়াজিদ যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে, আমার মনে হয় যে জালেম পালিয়েছে, ওর নামও এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে ইনশাআল্লাহ। কত মানুষের চোখের পানি হা শব্দ লেগে আছে। জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, এই যে বিডিআর ছাড়া আপনাদের এই কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, এই সমস্ত জায়গার বহু বিডিআর এখনো জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। একজন মুরব্বীকে দেখতে পেয়েছিলাম, বলছে হামজা ভাই আমার আর 1 মাস পরে চাকরি শেষ হয়ে যেত, অথচ আজ 13-14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না, আল্লাহর কসম। রাতের গভীরে যখন নামাজে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করে, এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো, এটা আরো সে চলে গেছে। শুধু এই বিডিআরদের চোখের পানি না, 13টা অপরাধ করেছেন এই 15.5 বছরে, যেটা মাপ পাওয়ার মতো না। সবচাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো, এর চাইতে জঘন্য অপরাধে পৃথিবীতে আর নেই। জীবিত মানুষকে এভাবে মানুষ কষ্ট দিতে পারে,
আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। ইয়াসিদ এই শব্দটা কি খারাপ? অনেক সুন্দর না, কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এই কুড়িগ্রামে কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, ইয়াসিদ রাখেন কি নাম, অথচ নামটা কি খারাপ বলেন? এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে, আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে 1 আর 2। আবু সেহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে, এর চাইতে দামি জায়গা কি আর আছে দুনিয়ায়? কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায়। ওখান থেকে দুর্বিসন্ধি করত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। এ কারণে আবু সেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা। কথা বলেন না কেন? আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু সেহেলের মতো, কারণ জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত, আল্লাহর গজবের জায়গা এগুলো। যারা এখানে হজ করতে গেছে, হাজী সাহেব, একটা জায়গা আছে মুজদালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয়, কিছু জায়গা একটু দৌড়ানো লাগে, কারণ এটা গজবের জায়গা। আবু সাহেলের বাড়ি থেকে যেহেতু দুর্বিসন্ধি হতো নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এই জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কিয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা। এ বাংলাদেশে সেই ঘরে বসে বসে যে যত নম্বর হোক, 32, 34, 35 নাম্বার, এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে, আলেমদেরকে নিয়ে দুর্বিসন্ধি করতেন, এই বাড়িটাও আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি। সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায়, মানুষ যেন বোঝে যে এখানেও এক আবু সেহেল ছিল। আবু সেহেল নয় তো কি? অনেকে মনে করে উনি হজ করেছে হাজী সাহেব। আরে ভাই, হজ করেছে বাংলাদেশ থেকে, আর আবু সেহেল কাবা শরীফের সভাপতি ছিল। সুতরাং আপনারা কি কে বলবেন আমি জানি না, আমার দাবি এইটাই, এবং বহু আলেম এই মতই দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বরওয়ালা বাড়ি যেগুলো 32, 33, 34, 35, 36 নাম্বারওয়ালা বাড়ি নেই, যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা, যেগুলো ইসলামের দুর্বিসন্ধি করতো বসে বসে আলেমদের বিরুদ্ধে, এই জায়গাগুলো সব জাদুঘর বানান না আবু সেহেলের মতো টয়লেট বানান। আমি কাবা শরীফ দৌড়াচ্ছিলাম উপর দিয়ে, জায়গা পাইনি নিচ দিয়ে, হঠাৎ শেষ করে 7 পাক মারার পরে আমার অবস্থা খারাপ। আমি ওই আবু সেহেলের যে বাড়ির পাশে, আমি জানতাম না যে ওটা ওর বাড়ি, ওখানে যেয়ে দেখছি আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে, ইয়া হাজি ও ভজ্জা আয়না বিলা দোকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি যান। আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় এদেশে যাদের পেটে ব্যথা উঠবে, এই জালেমদের এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। জায়গাগুলো সব গজবের জায়গা। এদেশে তো দেখতে পেয়েছি আগস্টের 5 তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের, এদেশে প্রায় জালেমের আস্তানায় ভাঙা শেষ। এই এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি। আমার কুষ্টিয়ায় যে 2টা ছিল, ইট খুঁজে নিয়ে চলে গেছে, এমনকি টয়লেটের প্যান তাও খুঁজে নিয়ে চলে গেছে, ওইটাও রাখবে না। জালেমদের প্রতি আল্লাহর রাগ আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে। সুতরাং যে লোকটার লাখ লজ্জা নেই, কোন লজ্জায় আপনি আসলেন সেই গোপালী থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকার বুকে? পিটিয়ে মেরে ফেলিনি মানুষটা হয়তো ভালো। আজ 15 জনের উপরে আহত। যে অবস্থার সৃষ্টি হয়েছে, 24 ঘন্টা সময় দিয়েছে আলেমরা যে ওকে গ্রেফতার করে দিন দেওয়া হোক, কোনো অসুবিধা নেই।
আমার রিমান্ডে 10 দিন নিয়ে, ডিম দেয়নি, আমারে দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দিই। আমাকে শুধু দেখিয়েছেন আর রোজা করেছে। আজকে আমরা সরাসরি ওরে ডিম দিতে চাচ্ছি, রাজি আছে? না, জালেমদের আর কোনো ছাড় নেই। মাওলানা মামুনুল হক জানিয়েছেন এই দেশে যারা জালেম প্রকাশ্য, বড় বড় জালেম যেগুলো 1628 জন বড় বড় জালেমের তালিকা হয়েছে, ওরা আলেমদের তালিকা করত। আমি জেলে বসে আছি কাশিমপুর কারাগারে গাজীপুরে, আর আমার নামে তালিকা করেছে 116 জনের নাম শোনেননি? তার ভেতরে আমার নাম। আমি বলছি আমি জেলে, আর আমার তালিকা হয়ে যাচ্ছে। এদেশে 1628টা চেয়ার ছিল জালেমদের দোসর, এদেরও নামগুলো তালিকা করে করে কুড়িগ্রাম, রাজারহাট মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কিয়ামতের আগে যেন এদেশে কোনো জালেম আর ফিরে আসতে না পারে। চট করে ঢুকে পড়বে। আর ইমাম শুধু চট করে ঢুকে কি দাবড়ানি খেয়েছে দেখতে পাচ্ছেন? আপনি আসেন, আপনাকে দিয়ে অনেকে ডুব ডুবে বাঁচাবে, বিশেষ করে রংপুরের আবু সাইদের মা। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, ওর বাবা বলছে আমার এই ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী। আমার বাবা আমার এই ছেলেটাকে যা করেছে, যারাই করেছে, এর সাথে যারাই জড়িত, আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি। যেহেতু বিচার আল্লাহর কাছে আছে, আপনি সাহস জীবনও করবেন না যে চট করে চলে আসবো। আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা, আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য। আমি বানিয়ে বলছি না, বাস্তব এটা। 1000-এর উপরে মানুষ জীবন দিয়েছে 5 তারিখের আগে। আমার কুষ্টিয়ায় 16 জন, আমার সামনে 14 জন মারা গেছে এক জায়গায়। যে সমস্ত পুলিশ অফিসারদের কথা মতো নিম্নের যে পুলিশ কনস্টেবল যারা অফিসার যারা এই কাজ করেছিলেন তওবা করবেন। আর যারা এই বড় বড় এই গরু ঠাকুরগুলো, এদের কোনো মাফ নেই। আজকে একটা ধরেছে আর্মি মশিউ, এই শয়তানকে যদি জেলখানার ভেতরে এই বিএনপি আর জামাতের লোকজন পায়, ওরা মনে হয় কি ভেবে। কারণ আমি তো দেখেছি ওর উপর রাগ কি মানুষের, একেবারে বান্টু একটা মানুষ। ও বলে নাকি যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে জোশ আসে না। এবার নেন আর্মির হাতে পুলিশ, পিটিয়ে সোজা করে ফেলবে। এই জন্য সাধারণ পুলিশ কনস্টেবল যারা এই মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল, এদের কিছু করারও ছিল না। তারপরেও এরা আরো নিরপেক্ষ থাকতে বাধ্য। যে মানুষগুলো হুকুম দিয়েছে, এই যে বেনজির, কিসের বেনজির? ওর কোনো নজির নেই। এই লোকটা সহ এখন যারা জেলখানায় আছে, পুলিশের সাবেক আইজি, এর আগের আইজি, এরপরে কিছু মানুষকে ওএসডি করেছে, আর যারা ধরা পড়তেছে, আর ওই যে হাউং আঙ্কেল আছে, হাউং আঙ্কেল, এইগুলো সহ যেন আমার তালিকা আজকে আমি দেখলাম দুপুরবেলা 180 জনের একটা তালিকা করেছে। এই জালেমদের বড় বড় দোসর যারা প্রশাসনে ছিল, একটাকে ওই দেশের মানুষ ক্ষমা করবে না। জুলুম করলে আল্লাহ মামলা দেবে, তিনি জানিয়েছেন। আর আমরা তো 100টা দেব। আমার ধরার পরে পড়েছিল যা যা বলতে বলছে, এগুলো যদি না বলেন 50টা মামলা দেন। আমার মামলা কয়েকদিন আগে সব খারিজ হয়ে গেছে, সব খারিজ হয়ে গেছে। কোনো মামলা আর নেই, বেকসুর খালাস। যে জজ ছিল, জজ আমার মামলার এটা নথি দেখে বলছে কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা একেবারে 100 ভাগ খালাস করে দিয়েছে। আমি বলতে গেলাম যে আদালত, আমার এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো আপনি বলেন না যে কোনো মাল নেই, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই, কি দিয়ে বিচার করবো? মানে এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? এখন আমার হাত খোলা আছে, আমি এখন ওপেন, এখন আমি ন্যায় বিচার করতে পারবো বা করতে পারছি। আমরা চাই 1628টা চেয়ার এই দেশে মেইন চেয়ার আছে, প্রত্যেকটা চেয়ার যেন এই জজের মতো হাত খোলা থাকে, আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যিনি ওসি এসেছেন ওনারা এখন হাত খোলা, আগে হাত বাঁধা ছিল।
এখন তো হাত খোলা আছে, কিয়ামতের আগে যেন এরকম হাতগুলো আর কেউ বেঁধে দিতে না পারে। এই কথা বলছে না কেন? আজকে রাত 12:30টার জরিপ দেখেননি? বিবিসি এবং আল জাজিরা থেকে একটা রিপোর্ট এসেছে, আন্তর্জাতিক সংস্থা। ওরা দিয়েছে দেশে 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের সাপোর্ট করে যাচ্ছে। ঘুঘু দেখেছেন আপনি? ঘুঘুর ফাঁদ দেখেন, এর তো পাচ্ছেন না কিছু। 100 জনের 28 জন এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস মেরে খাওয়া ধান্দায় আছে। আপনারা থামবেন। 100 জনের 58 জন মানুষের দেশে এখন চাচ্ছে যে ইসলাম এ দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক। এটা তো আমি বানালাম নাকি? আপনি আল জাজিরা নিয়ে আসেন, রাত 12:30টায় রিপোর্ট বের হয়েছিল। আমার কালকে ছিল ফরিদপুর, তার আগের দিন চট্টগ্রাম। এই আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম ইন্টারনেট থেকে আন্তর্জাতিক খবরগুলো কি আসে দেখি। বাংলাদেশ দিয়ে একটা রিপোর্ট তারা বের করছে। এখন দেশের অবস্থা এই, 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক, ইসলামের হাতে দেশটা যাক। 28 জন মানুষ চাচ্ছে না আমাদের হাতে দিন। আর 14 জন মানুষ এখনো পর্যন্ত জালেমদের দোসর এবং তাদের সাফাই গিয়ে যাচ্ছে। সাফাই যে গাছে দেখতে পাচ্ছেন না, মাঝে মাঝে ভিডিও কল অডিও কল ওপেন করে দেয়। আপা ঘাবড়াবেন না, ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়, করে নরম বানানো হবে। এ জেলার 2 জনকে কিভাবে পিটিয়েছে দেখতে পাচ্ছেন না? আমার কুষ্টিয়ার একজনকে এভাবে পিটানোর পরে তার ছেলে দিয়েছে, আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে যে আমার বাবাকে ওরা কুকুরের মতো পিটিয়েছে। এখন নিচে বলবেন সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ। জালেমদের প্রতি কারো মায়া নেই, আল্লাহর মায়া নেই, রাসূলের মায়া নেই, কারণ এরা সবার শত্রু। জালেমরা তার নিজেরও শত্রু, জালেমরা তার নিজেদেরও শত্রু। কিয়ামতে জালেমরা তার এই আঙ্গুল পর্যন্ত কামড়াতে থাকবে, চিবিয়ে খেয়ে ফেলবে। সূরা ফুরকানের ভেতরে আছে। এই জন্যে জুলুম যারা করেছেন আপনার দুনিয়া শেষ, আখিরাত তো শেষ আগে। আমরা এই ময়দানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে স্বাধীন করার জন্য। যেমন কোন দল ছিল না। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল, এখন 2700 মানুষ হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে। এরা কোন দলের মানুষ না, এরা এই দেশের সম্পদ। এরা কি কোন দলের মানুষ? সবগুলো দেশের সম্পদ। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি মুক্তিযোদ্ধা বলতে হয় এদেরকে বলা যায়। ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলো আছে, আমার মনে হয় এগুলোর ভাতা বন্ধ করে দিয়ে ওই ভাতা এখন 2700 মানুষকে দেওয়া দরকার। কিছু না করে তুমি আন্দাজে আল্লাহ আমাদেরকে আজকে সূরা আহজাব থেকে কিছু কথা তাফসীর আকারে শোনার তৌফিক যেন সামনে দেন। যাদেরকে নিয়ে আসলেন কষ্ট করে, যারা বসে আছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রবিউল আউয়াল মাস, এটা আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরা আরাফ থেকে, দেখলাম না, এটা রবিউল আউয়াল মাস চলছে। কিছু কথা বলা দরকার এই মাস সম্পর্কে। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে কিছু ভেজাল আছে। নবীর জন্মের পক্ষে কিছু মানুষ আনন্দ করতে আছে, আর কিছু মানুষ নবীর সিরাত সুরাত তার আদর্শ নিয়ে আনন্দে আছে। আমরা দুইটাই চাই, কারণ একটা মানুষের জীবনী লিখতে হলে জন্ম ছাড়া লেখা যাবে? বলেন বলেন। নবীজির জন্ম যেই দিন থেকে, ওই দিন থেকে আমরা আরম্ভ করব। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই খুব খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। আল্লাহর নবীকে যেদিন এই পৃথিবীতে আল্লাহ পাঠান, মিলাদ বলা হয়। এই যে ঈদে মিলাদুন নবী অনেকে অনুষ্ঠান পালন করে।
ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ। নবীর জন্মের কি? যারা এই এলাকার মধ্যে এগুলো একটু কম আছে, চট্টগ্রাম সিলেটে বেশি। যারা এগুলো করছেন একটা তথ্য বলছি এবার। এই পৃথিবীতে দুইজন মানুষ নবীজির আপন চাচা ছিল, তারা আবু লাহাব আর আবু তালেব। দুইজন আপন চাচা না? এই দুইজন নবীর মিলাদে জন্মে খুশি ছিল, খুব আনন্দ করেছিল তারা। এত খুশি নিজের বাদীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে। আপনি পারবেন এরকম? আপনার তো খেজুরি আর জিলাপির ভক্ত, আর তারা নিজের বাড়ির কাজের মহিলাকে বলেছে যা করে আমি কেনা আজাদ করে দিলাম। অথচ দুইজন চাচা জাহান্নামী, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কথা বলে না কেন? আবু লাহাব যে জাহান্নামে গেছে এর জন্য আবার কোনো প্রমাণ লাগবে নাকি? আল্লাহ পাক বলেন সায়াসলা নারান যাতা লাহাব, ওকে জাহান্নামে আল্লাহ দিয়েছেন এই আয়াতটা প্রমাণ। আরেকজন চাচার নাম বললাম আবু তালেব। এই লোকটা মারা যাওয়ার দিন নবীজি তার মাথার কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে চাচা, জোরে বললে হয়তো মানুষ শুনে আপনাকে খারাপ বলতে পারে, জোরে বলা লাগবে না। খালি আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঘোষণা দেওয়া লাগবে না, ওটা আমি নিজেই নিয়ে নিলাম। শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণা দেন, আমি গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি আল্লাহর দরবারে জান্নাতে দিয়ে দেব। পড়ে কালেমাটা পড়ে নাই। আশপাশের যারা নেতা ছিল, আবু সুফিয়ান, আবু লাহাব ডাক দিয়েছিল, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। তোমাকে মানুষ কাপুরুষ বলবে, ভীরু বলবে, তোমাকে লজ্জা দেবে, তোমার নামে বদনাম বের হবে। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা করতে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি? বলেন বলেন। নবীজি মন খারাপ করেছিলেন, এজন্য আল্লাহ সূরা আযাবের সূরা কাসাসের 56 নম্বর আয়াত তার জন্য নাযিল করে বলেছিলেন, কেন আপনি মন খারাপ করেন? হেদায়েত আপনার হাতে নিজে দিয়ে দেবে, এটা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আমি ভালো জানি যে কারে দেওয়া যায়। এই লোকটার তো মন নেই, আপনাকে ভালোবাসে ঠিক আছে, আপনার জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল আমি দেখেছি, কিন্তু আপনার আদর্শ পেয়ে লোকটা খুশি না। এরপরেও নবীজি তার মায়া মহব্বত, তার যে কষ্ট, সারা জীবন তার পেছনে শ্রম দিয়েছে, এই জন্য নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার চাচা আবু তালেবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসেছেন সূরা তাওবার 113 নম্বর আয়াত নিয়ে। হে নবী, কার জন্য হাত তুলেছেন? হাত নামান। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বলেন, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না এই পৃথিবীতে কোন মুশরিকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ বাদে অন্য কেউ আল্লাহর মতো কাজ পারে, এই কথা যারা বলে, বিশ্বাস করে, তারা মুশরিক। এটা আবার দলিল দেওয়া লাগবে? আমি আবার বলছি, এদিকে তাকান, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ পর্যন্ত মানেন তো? এক কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। আরো জোরে বলেন।
এই লোকটার নামে আলেম হতে পারে, আল্লামা লেখা থাকতে পারে, লোকটার কার্যকলাপ এবং যাদেরকে সাপোর্ট করেছে এই লোকটা মুশরিক। জালেমের পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি কোন জালেমকে সাপোর্ট করে, ভালোবাসে, সমর্থন জানায়, সে আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। তাম দুনিয়া জানেন মহিলা জালেম, কথা বলেন না কেন? তাম পৃথিবীর ভেতরে যে তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে 100 জনের তালিকা আছে, তার ভেতর ওনার নাম আছে। আপনি জানা শোনার পরও তার মার্কা নিয়ে দাঁড়ালেন, আপনার বিবেক নেই। আমার জননী নাম দিলেন, সাপোর্ট করেন, সমর্থন জানান, তার সাফাই গান, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনার পেছনে নামাজ হবে কি করে? এই জন্যই তো জেলখানায় আপনার নামে বদদোয়া হইতো। আমি নিজে দেখেছি, মাওলানা মামুনুল হক বারবার আমাকে বলতো, হামজা আমি যদি বাইরে যেতে পারি, জীবনে কোন মুশরিকের জন্য জানাজা পড়াবো না, কবরে দেব না। বলতাম, ভাই আপনি এই বিষয়ে এত কড়াকড়ি কেন? বলে, হ্যাঁ আল্লাহর কোরআনের নিষেধ, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। আপনি সরাসরি জালেমকে জননী বানিয়ে দিলেন, তার সাপোর্ট করেন, তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান, আপনি তো বড় জালেম। কথা বলেন না কেন? কি করতেন আপনি নৌকা নিয়ে? পাশ করার পরে ওরা মদের বিরোধী পক্ষে আইন পাশ করতো, আপনিও সাপোর্ট দিতেন। তাহলে আল্লাহ যেটা নিষেধ করে ওটা কেউ যদি করতে চায়, সে শিরিক করে, আর শিরিক যে করে সে মুশরিক হয়ে যায়। মুশরিকের জন্য দোয়া করা নবীর জন্যও জায়েজ নেই, ইমানদারের জন্য জায়েজ নেই। যদিও এটা আপনার আত্মীয় হয়, আপনার নিজের এলাকার মানুষ বলে আপনি সাপোর্ট করবেন। এবার কোরআনের আয়াত একটা শোনেন, আপনি তো নিজেও জানতেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রংপুর কুড়িগ্রাম এলাকার মানুষেরা কান খাড়া করে শোনেন আর বিবেক দিয়ে ভাবেন। বুদ্ধি আল্লাহ আপনাকে এমনি দেয়নি, শুধু জিলাপি খেয়ে রবিউল আউয়ালে শেষ করে দেবেন এজন্য আপনাকে আল্লাহ পাঠায়নি, পাঠিয়েছে আপনার বিবেককে কাজে লাগাতে। আপনি একটু ভাবেন তো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তোকে ডাকবো বিচারের জন্য, কিন্তু তোকে একা ডাকবো না, আগে ডাক দেবো তোর নেতা নেত্রীকে, এরপরে তোকে। এটা তো আমি বানালাম না? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আমি পড়েছি জীবনে, সব মুফাসসিরের ব্যাখ্যায় একই কথা লিখেছেন। আল্লাহ বলেন কিয়ামতে যখন তোকে আমি ডাক দেব, আজ বিচার হবে, তোরে আগে না, আগে ডাকবো তোর নেতাকে। কাকে? আগে নেতা থাকবে, এরপরে আপনি। বিবেক যদি থাকে বলেন তো, আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলেন, যাকে আপনি আদর্শ মনে করেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, এই লোকটা যদি আপনার সামনে থাকে, আপনি তার পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখন যদি বলেন না, ধরা খাবেন না। আপনি যারা ধরা না খান, বিপদে না পড়েন, এই জন্যই তো এত কষ্ট করা আমাদের। এত কোন দুঃখে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এত দূর পথ পাড়ি দিয়ে আমার আশা আবার চলে যাওয়া লাগবে কোন কারণে? আপনি যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাবেন। এমন কোন মানুষের পেছনে থাকা যাবে না, রায় দেওয়া যাবে না, যারে দেখলে আল্লাহ রাগ হয়। এরকম মানুষ দেশে নেই। আপনি আমার মানুষের পেছনে থাকবেন, রায় দেবেন, সমর্থন জানাবেন, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। এরকম মানুষ দেশে নেই। আমার তো ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে মনে হয় যে আল্লাহর কথা মনে পড়ছে। আর কালা কাকুর দিকে তাকালে আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম তো এরকম হতো। কাঠ কানের ভাতাল শয়তান।
মনে হচ্ছে যে ইয়াং হবে, অথচ কবরে এক পা চলে গিয়েছিল। আল্লাহ দয়া করে একটু ফিরিয়ে দিয়েছে, তারপরেও যদি একটু ভালো হবে না, শয়তানে আরো বেড়েছিল। এখন আর ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না, কোথায় যে আছে ও জানি আর আল্লাহ জানে। আমার কুষ্টিয়ায় বাড়ির নিচে একজন ভাড়া থাকতো, আমি তো জানতাম না। আমি তো 3 বছর ছেলে বাড়ি ছেড়ে দেখছি উনি ভাড়া আছে। পরবর্তীতে শুনলাম উনি জালেমের অনুসার। এই 5 তারিখের আগ পর্যন্ত তার দাপট কি গো। 5 তারিখের পরে শুনিয়েছে ও কোথায় গেছে ও জানে আর আল্লাহ জানে, ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে কোরআনের পাখি যে স্বপ্নগুলোর কথা বলেছিলেন সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, ঠিক তাই হয়ে গেছে। বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই বলেছে। বলতো যে আমেরিকায় পড়বে, তাও তো হইতো, যা বলেছে তাই হয়েছে। ওনার আর একটা স্বপ্ন ছিল, বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাআল্লাহ, ওটা আমরা দেখতে পাচ্ছি। 58 জন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, আর কিছুদিন যেতে দিন, এদেশের 100 জনই চাইবে যে না আমরা কোরআন চাই। কারণ 53 বছর তো আমরা দেখেছি, আমার মধ্যে 33 আমি দেখিনি, মুরব্বী দেখতে পারে। 75 জন যারা মুরব্বী আছে তারা দেখেছেন, বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারেছে। দুর্ভিক্ষ হয়েছিল না, আমরা তো পড়িয়েছি। স্বামী চালিয়েছিল দেশ, চাচা চালিয়েছে আপনাদের চাচা, ভাবি চালিয়েছিল, বউ চালালো দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই না। আমার জীবনের সবচাইতে বড় আশা এটা। মুসাফির অবস্থায় আছি এখন, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। বড় আশা নিয়ে বলছে, মাহবুব, হাজার লক্ষ মানুষকে নিয়ে তোমার দরবারে মোনাজাত করছি, জীবনে শুধু সর্বচোখে এটা যেন দেখতে পারি যে কালাম দিয়ে বাংলাদেশে 56,000 বর্গ মাইল চলছে। এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না তাই। অনেকে যারা লাল পানি খায়, যারা বাবা খায়, যারা আকিস বিড়ি খায়, এখানে তৈরি হয় না জলের বিড়ি, এরা মনে মনে ভাবে যে ইসলাম যদি এদেশে চলে আসে তাহলে আমি বিড়ি খাবো কি করি, আমি লাল পানি খাবো কি করে। শোনেন, এই যে ইনি মসজিদের খতিব, লেখা দেখুন, মসজিদের ভেতরে যদি এই দাড়ি কাটা মানুষটা যায়, এখন মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে, নেশা আছে, মসজিদের ভেতরে ঢোকার পরেও নেশা থাকবে। যদি নেশা লাগেও সে পরিবেশ মসজিদে খেতে পারবে? বলেন বলেন কেন? কারণ পুরাটা জায়গা আল্লাহর রহমত দিয়ে ঘেরা। মসজিদ রহমতের জায়গা, এই কথাকার আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের সব দরজা খুলে দাও। এজন্য রহমত পেতে হলে মসজিদে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? পৃথিবীতে রহমতের জায়গা মসজিদ, আর মসজিদের বাইরে যা আছে দুনিয়ার সবগুলো গজবের জায়গা, বিশেষ করে মাজারগুলো। অনেকে মনে করছে মাজার, হ্যাঁ মাজার কেন বললাম? নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন 2 প্রকার মানুষকে আল্লাহ সবচাইতে কঠিন শাস্তি দেবেন। তার 1 নম্বরে যারা মাজারের খাদেম ছিল। তুমি খেদমত করার জায়গা পাও না, মাজারের খাদেম হয়ে বসে আছে, ওরে খেদমত করা দরকার। কারণ যত মাজার এই দেশে সবগুলো শিরকের আস্তানা আর জেনার আড্ডাখানা। নারী পুরুষের অবাধ মেলামেশা যদি দেখতে চান, আপনি যান লাগানো মাজারে, মন মন গাঁজা খাচ্ছে মানুষ। কোন কারণে মাজার রাখা লাগবে? আল্লাহ বলে যারা আল্লাহর পছন্দীয় মানুষ, এদের কবরগুলো সংরক্ষণ করে রাখেন।
কেউ যেন ইহানত করতে না পারে, নষ্ট করতে না পারে। তাই বলে ওখানে যে সেজদা দেবেন, গাঁজা খাবেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদ বানিও না, সেজদার জায়গা বানিও না। এই ঘোষণা শোনার পরেও যারা সেজদা দেয়, কোন কারণে ওইটা রাখতে হবে বলেন? এই কারণেই তো হক্কানি আলেমরা বলছে মাজার পুড়িয়ে দাও, কোনো দরকার নেই। এগুলো থেকে যে ব্যবসার টাকা আসতেছে, আজকে আমি আকিজ গ্রুপে ছিলাম ঢাকাতে, আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন সাহেব উনি বলছিলেন যে দেশের যে মাজার গুলো আছে যেখানে ব্যবসা হয়, সরকার যেন মাজার গুলো সব নিজেদের আয়ত্তে নেয়, এখানে মানুষ না বুঝে আর বুঝে যা টাকা পয়সা দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগে। বহু টাকা কালেকশন হয়। আপনি কি মনে করছেন আটরশির মাজারে যান, কোটি কোটি টাকা মাসের পরে মাসে উপায় হচ্ছে। এগুলোর দায়িত্ব যদি সরকার হাতে নেয়, এই দায়িত্বের টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগান। মানুষ বুঝে দিক আর না বুঝে দিক, টাকা তো রাষ্ট্রের কাজে লাগছে, শয়তানরা আর পাবে না। বড় বড় দাড়ি, গোপ, মোষ, উপর নিচে সব সমান করে মনে হচ্ছে কি হয়ে গেছে। সাবধান থাকবেন, ট্রেন আসতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এবারে রেল লাইন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামবাসী, আমি যে তথ্য কথা বলছিলাম, বিশ্বনবীর দুইটা চাচাকে দেখলাম, নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন, চাচা মুশরিক, অথচ এই চাচা সবচেয়ে বেশি খুশি হয়েছিল নবীর মিলাদে, জন্মে। কথা বলে দেখা, আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি দেখলাম, বাকি বহু দেশে আমার ছোট্ট জীবনে আল্লাহ আমাকে নিয়েছে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বহুগুলো দেশ এসেছে, কোন দেশে এগুলো আমি পাইনি। খালি এই বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে এই ব্যবসা চলছে। মানুষ ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে যা করছেন, আপনি যদি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হয়ে বলেন যার কিছু লাগবে না, আপনি জাহান্নামে যাবেন আবু লাহাবের মতো আর আবু তালেবের মতো। আরো দুইজন চাচার কথা আমরা জানি, হযরত আব্বাস, হযরত হামজা, দুইজন চাচা, তারাও নবীর জন্মে খুশি ছিলেন, তারাও নবীর মিলাদে খুশি হয়েছিলেন জন্মে, কিন্তু তারা সবচাইতে বেশি খুশি ছিলেন নবীর আদর্শে। এই জন্য হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন, নবীর আদর্শ ছাড়েননি। কথা বলে ঠিক কিনা? হযরতে আব্বাস, তার কথার দিকে তাকান, মান যাকাতা আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। নবীর আপন চাচা হযরতে আব্বাস নিজেই বর্ণনা করেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহকে রব পেয়ে খুশি থাকেন, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ নেতা পেয়ে খুশি থাকেন। এই তিনটা বিষয় যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনি ঈমানের স্বাদ পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস এটা পেয়েছিলেন, এই জন্যই তো হাদিস বললেন, উনি যদি না পেতেন এই কথা বলতেন। বোঝা যাচ্ছে হযরতে হামজা, হযরতে আব্বাস, এ দুইজন শুধু নবীর মিলাদে জন্মে খুশি না, নবীর আদর্শেও তারা খুশি। এখানে দুইজনই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্ম থেকে আমরা শুরু করছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে তাকে মানুষ ডাক দিত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এ পর্যন্ত ঠিক আছে না?
40 বছরের আগে কেউ কি তাকে রাসূলুল্লাহ বলেছে? না। যদিও তিনি সেই জীবনে তৈরি হওয়ার পর থেকে যখন আল্লাহ তাকে বানিয়েছে, এই দুনিয়া তৈরি হওয়ার আগে তার নূর বানানো, ওই সময় থেকে তিনি রাসূল, কিন্তু ঘোষণা হয়েছে 40 বছর বয়সে। এই জন্য 1 থেকে 40 বছর পর্যন্ত আপনি যদি তাকে না মানেন, আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ড যদি কেউ অস্বীকার করে, সে জাহান্নামী। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত তার প্রমাণ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনের ভিতরে তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। অনেকে বলতে পারতেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনী বলেছে, কি বলেছে? রাসূলুল্লাহ। আর আমরা সারা পৃথিবীর মানুষ জানি উনি রাসূল হয়েছিলেন এই দুনিয়ার ঘোষণা অনুযায়ী 40 বছর বয়সে। কথা বলেন না। 40 বছরের আগে পুরো আরব জাহানে তাকে ডাক দিত মানুষ আল আমিন, আস-সাদিক বা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু 40 বছরে তিনি যখন কোরআনে কারীম পেয়েছেন, তখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুধু না, তখন হয়ে গেছেন তিনি রাসূলুল্লাহ। এই কথা বলা লাগবে। আল্লাহ কি বললেন এই আয়াতে? তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। তার মানে 40 থেকে 63 এই 23 বছর রাসূলুল্লাহর জীবন পুরাটা আপনাকে মানাই লাগবে, মাসুমি। এর ভেতরে একটা সেকেন্ড আপনি ছাড় দিতে পারবেন না। যদি বলেন না এটা আমি মানি না, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। যে উসওয়াতুন হাসানা, এই শব্দটা দুনিয়ায় কাউকে আল্লাহ দেয়নি। হ্যাঁ, ইব্রাহিম নবীকে আল্লাহ উসওয়াতুন হাসানা তার চরিত্রের ব্যাপারে বলেছিলেন, সেটা আলাদা বিষয়ের আলোচনা। কিন্তু পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি মডেল বানিয়েছেন, বাটখারা বানিয়েছেন, কেজি পাথর। এদিকে যদি কেউ 5 কেজি চাউল তুলে দেয়, এদিকে 5 কেজি বাটখারা দেওয়া লাগবে না? এই কথা বলে দেখা। আমার এই 40 থেকে 63 বছরের যে 23 বছরের জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছর দিয়ে আমার সাজানো লাগবে। আপনি একেবারে নিপে পরিপূর্ণ করে নিতে পারবেন, কারণ তিনি নমুনা, মডেল, আদর্শ আমাদের জন্য। তাও একমাত্র উসওয়াতুন হাসানায়ের একটা রাগন আলিফ লাম আল্লাহ দেয়নি। এবার আসেন মূল কথা বলছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন একমাত্র আদর্শ আমাদের জন্য? যে সূরা থেকে পড়লাম, সূরার নাম হচ্ছে আহজাব। কি বললাম? আহজাবের হিজব থেকে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল, সমূহ, বাহিনী। এই যে দল, এই শব্দটা কোরআনে নেই, বলেন না কেন? যারা এই কথা বললে আগে, তো এই যে আগস্ট মাসের 5 তারিখের আগে এ জালেমরা বলতো দলীয় কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, বলতো না? কথা বলেন। থানা থেকেও 14টা লিখে দেওয়া হতো যে এই কথা বলা যাবে না। আমি কি এখানে আমার বাবার কথা বলতে আসি সেই কুষ্টিয়া থেকে? আমি তো আগেই বললাম, আমি জরানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আরে ভাই, আপনি জাহান্নামে গেলে অসুবিধা নেই, আপনাকে বাঁচাতে হবে। আপনাকে যদি আমি কিছু না বলে জান্নাতে যেতে চাই, কিয়ামতের দরজায় দাঁড়িয়ে বলবেন যে আমার কিছু বলে নাই, কুড়িগ্রাম নিয়ে এসেছিলাম, আমাকে বাঁচায় নাই, আমি জানতাম না। এটা যেন বলতে না পারেন, এই জন্য এত কষ্ট স্বীকার করা। আমি যে গ্রুপে আছি, আকিস গ্রুপ, আমার বাবার যা আছে, আমার যা এখন হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম, মরণ পর্যন্ত আমার কিছু করা লাগবে না। এত কষ্ট স্বীকার করা, এই যে স্বাধীনতার পর থেকে আজকে 1 মাস 12 দিনে প্রতিদিন 2-3টা করে, তা 5 কিলো 10 কিলো না, প্রতিদিন আমার মনে হয় আমার জার্নি হয় প্রায় 1000 কিলোমিটার। কালকে সেই মাদারীপুরে, তার আগের দিন চট্টগ্রাম, আজকে এখানে। এভাবে প্রতিদিন 700-800-1000 কিলোমিটার দৌড়ানো লাগছে। আমি দেখতে পাচ্ছি জাতির মানুষেরা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে।
এমন মানুষকে আপনি সাপোর্ট দিয়ে জাহান্নামে দৌড়াচ্ছেন যারে দেখলে আল্লাহর রাগ হয়। আপনি যেন বাঁচতে পারেন এই জন্যই বলছি, দলের কথা বললে আপনার রাগ হয়। আপনি যে দল করেন দলই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলের কথা কোরআনে যদি নাই থাকে তাহলে আয়াতগুলো আপনি বাদ দিয়ে দেবেন। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে। কয়টা দল? আরো জোরে। আল্লাহর দৃষ্টিতে যে দলের কথা আছে কোরআনে, এ দল করতে হলে 4টা জিনিস লাগে। আপনার কি রাগ হয়ে গেল? না আয়াত বাদ দিয়ে দেবো। আমি যে নোট করেছি তাফসীর থেকে, কেউ যদি দল করতে চান মিলান তো আপনার দলে এগুলো আছে কিনা, নাকি আপনারা রাগ হয়ে যাবে? হ্যাঁ, আমি তাফসীরে হাক্কানি থেকে লিখেছি। যদি বিশ্বাস না করেন আমি পয়েন্টগুলো বলছি, বাড়িতে যে মিলিয়ে দেখেন আপনার দলে 4টা শর্ত আছে কিনা। একটা দল যদি কেউ করতে চায়, কমপক্ষে একটা দলের ভেতরে 4টা জিনিস লাগে। প্রথমেই লাগে একজন নেতা। নেতা ছাড়া দল হবে? আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভেতরে নবীজিকে যে নেতা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন হে নেতা। এই সিন শব্দের ভেতরে 7টা ব্যাখ্যা পেয়েছি। আমি 5টা প্রধান ভাবে নিয়েছি আর 2টা নিয়েছি এর রূপক। কোন মানুষ যদি নেতৃত্ব দিতে চায় অবশ্যই তার 7টা গুণ লাগবে। মাস্ট বি, তার লাগবে। আন্দাজে নেতা হওয়া যায়। 7টা গুণের প্রথম নাম্বার গুণ হচ্ছে তাকে বৈধ হওয়া লাগবে। কারণ এই পৃথিবীর যত নেতা, আমরা বিশ্ব নেতা বলি নবীদেরকে, কঠিন হয়ে যাচ্ছে। এই পৃথিবীর বিশ্ব নেতা নবীরা, নবী রাসূল দুনিয়ায় যারা ছিলেন আমরা জানি সবাই। এই আলেম কারা আছেন একটু খেয়াল করবেন। এটা এই দুনিয়ায় যারা বিশ্ব নেতা বলে দাবি করি আমরা, যে এগুলো বিশ্ব নেতা, অধিকাংশের দিকে তাকান তারা নবী ছিলেন। নবীরা নেতা ছিলেন না? ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে নবীদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছি। ইয়াহদুনা বিল হক, তারা সত্য পথে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। এজন্য নেতা হওয়ার প্রথম বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন, কেউ যদি নেতৃত্ব দিতে চায় তার জন্ম হওয়া লাগবে বৈধ। কারণ কোন নবীর রক্ত আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। আজও বিশ্ব নেতার দিকে তাকান, পৃথিবীতে বহু মানুষ নিজেকে বিশ্ব নেতা বলে দাবি করছে, অনেককে করাচ্ছে, অথচ তাদের জন্ম ঠিক নেই। তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। বেশি বলে ফেললাম। আমার ফাঁসি চাই, এ বইটা কিনে দেখেন। আপনার যদি রাগ হয়, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্ডুর লেখা, লেখেন এই বইটা নিয়ে আসেন। এখন বাজারে পাওয়া যাচ্ছে। 15 বছর তো বাজেয়াপ্ত ছিল, এখন পাওয়া যাচ্ছে। দেখেন, মা এক ধর্মের, বাবা এক ধর্মের। মানে আন্দাজে বিশ্ব নেতা বানিয়ে দিলেই হবে? নবীদের কথা বলছিলাম কেন, এটা কোরআন থেকে। এবার দলিল নেন। হযরত ঈসা মানে নবী না, এরা কোন জামানায় আছে? হযরত ঈসা কি? আরো জোরে বলেন। উনি যে নেতা ছিলেন কোন সন্দেহ আছে? ওনার জন্মের পরেই জাতির লোকেরা ওনার অবৈধ করেছিল। আল্লাহ পাক বলেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হযরত মরিয়ম ইশারা দিয়েছিলেন দরনার দিকে যে এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, নিজেই বলবে অবৈধ না অবৈধ। জাতির লোকেরা বলেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এতটুকু সিবিয়ান বাচ্চা কি করে দরনা থেকে কথা বলবে? কি বলতে দেরি জাতির লোকে। হযরত ঈসা দরনা থেকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। এতটুকু তিনি শেষ করেননি। হযরত ঈসা দরনা থেকেই তিনি বললেন, আতানিয়াল কিতাবা
করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। নেতৃত্ব যারা দেন, ও নেতারা কান খাড়া করে শোনেন। হযরত ঈসা ডাক দিয়ে দোলনা থেকে জাতির লোককে জানিয়েছে, আল্লাহ পাক আমাকে সামনে কিতাব দেবেন, জামানার নবী করে পাঠিয়েছেন। শুধু নবী না, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবেন। নেতাদের বৈশিষ্ট্য এইটা, প্রথম গুণ তাদের, তারা যেখানে যাবে আল্লাহ জায়গাটা বরকত দিয়ে ভরে দেয়। আজ দেশের দিকে তাকান, যে সমস্ত নেতা কোন জায়গায় গেলে ওই জায়গাটা ধর্ষণের সেঞ্চুরি করে, অন্যের বউ নিয়ে ভেঙে যায়। এই যে দরবেশের জীবনে পাওয়া যাচ্ছে না এখন। কোন ব্যাংকারের বউ নিয়ে ভেঙে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি নেতা ছিলেন, তিনি বললেন আল্লাহ যেখানে আমাকে নেয় সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দেয়। আপনি নবীর আদর্শের নেতা, তাকান, আজ আমি নাম ধরেই বলছি, ডাক্তার শফিকুর রহমান যেখানেই যাচ্ছে মনে হচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। কুষ্টিয়ায় 16টা শহীদ পরিবারে 32 লাখ টাকা দিয়ে এসেছে কয়েকদিন আগে। এদেশে টাকা, কুড়িগ্রাম 8 লাখ দিয়েছে। যেখানে যাচ্ছে সেখানে বরকতে ভরে যাচ্ছে। মানুষ তার চেহারা দেখার জন্য পাগল। টাকালা লোক নেই দেশে। দরবেশের মতো মানুষ 32 না 36,000 কোটি টাকা এমন নেতা যেখানে যায় শুধু মারিং, শুধু কাটিং। আর এমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছে বরকত দিয়ে ভরে যাচ্ছে। আপনি নেতা খুঁজে পান না, আন্দাজে লাফান। যেখানে যাবে নেতা, তার কোয়ালিটি এটা, জায়গাটা আল্লাহ নিজে বরকত দিয়ে ভরে দেবেন। নেতারা কি বলেন, ওয়াউসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। কি নেতা নামাজ পড়ে না? হ্যাঁ, এরকম নেতা নেই। রাজশাহীর অধ্যাপক নজিবুর রহমান জামাতের নায়েবে আমির, উনি ঘোষণা দিয়েছেন এই দেশে যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি সম্পদের যাকাত না দেয়, ওকে ভোট দেবেন না। এই কথা বলেন না কেন? উনি এই আয়াতের দলিল দিয়েছেন। যে নেতা ছিলেন হযরত ঈসা, তিনি জাতির লোককে বললেন আমি আদেশ পেয়েছি যে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে। কতদিন? মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি। নেতাদের আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় কোরআনের এই কথাগুলো একটু বানিয়ে বানিয়ে বলছি। আলেমদেরকে তাহলে জিজ্ঞাসা করেন বানাচ্ছি কিনা। সবগুলো তাফসীর থেকে আমি পড়ে এসেছি। নেতারা তাদের মা বাবার ভক্ত হয়। এমন নেতা তাকান, ঢাকাতেই পড়ে আছে সারা জীবন, মা বৃদ্ধাশ্রমে কাটায়। এদেশে নেই, নাম ধরা লাগবে। কিসের নেতা আপনি? নেতৃত্ব দেওয়ার জন্য 4-7টা কোয়ালিটি লাগে। তার 1 নম্বরে নেতারা হবে বৈধ সন্তান এবং বৈধভাবে নেতৃত্ব দেবে। এই 15.5 বছর যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই অবৈধ। এই জন্য আমরা সময় দিতে চাচ্ছি, যারা দায়িত্বে আছেন একটা সম্মানজনক সময় নিয়ে এমন একটা সংস্কার করে দেন তাড়াতাড়ি, যেন দিনের ভোট রাতে না হয়। কথা বলে না কেন? তাড়াহুড়া করে যদি তাদেরকে নামিয়ে বলে না ভোট দিয়ে দেন, কি হবে? ওই দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ যারা আছে এখনো পর্যন্ত জালেম বসে আছে চেয়ারে। কথা বলে না কেন? 100 জনের 65 জন জালেমকে বদলি করা হয়েছে। এখনো পর্যন্ত 35টা জালেম চেয়ারে আছে। এদেরকে আমরা সময় দিচ্ছি, তাড়াতাড়ি নামিয়ে দেন। কোন জালেম যেন চেয়ারে না থাকে, কারণ এগুলো ক্যান্সার। এগুলো থাকলে আবার দিনের ভোট রাতে করে ফেলবে। এক লোক বিয়ে করে বাসর ঘরে বউ রেখেছে, দাদি শাশুড়ি যে বলছে, ওই নাতির বউ আমি কিন্তু পুতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন? শাশুড়ি এসে বলছে, বৌমা আমার নাতি চাই। মা আপনি সময় দেবেন না, কেবল আমি আসলাম,
ছেলের সাথে আমার দেখাও হয়, ননদ আর দেবর এসে বলছে ভাবি কি করবা আমরা জানি না, আমাদের কিন্তু ভাবি চাচাই। ঠিক আছে। স্বামী এবার বাসর ঘরে এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই। বউ আবার মুখ করে বলছে তো বংশ কি সব পাগল, এখন আমার কিছুই হইল না, 10 মাস 10 দিন যাবে, সংসার হবে, এরপরে তো কারো বেবি, কারো নাতি, কারো ভাতিজা, নাকি আমি ফেলাক্সি লোড করে সঙ্গে আসবো। দায়িত্ব যাদের দিয়েছি অন্তত 10 মাস 10 দিন সময় তো দেবেন, কেবল 1.5 মাস। সংস্কার আরম্ভ হয়েছে, জালেমরা থাকবে না ইনশাআল্লাহ, একটা জালেমও থাকবে না, সবগুলোকে চেয়ার থেকে নামিয়ে এখানে নতুন মানুষকে পেশ করা লাগবে। সময় যদি আপনি না দিয়ে বলেন যে না তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে করবো কি, বাচ্চাকে আমি নিয়ে আসবো বিলাসী রোড করে বাইরে থেকে, আমাদের সংসার করা লাগবে না। সংসার হবে 10 মাস 10 দিন যাবে, এরপরে কারো নাতি, কারো ছেলে, কারো ভাতিজা সব পাওয়া যাবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই সময় উল্টাপাল্টা না করে আমরা যারা দায়িত্বে আছেন আপনাদের সম্মানজনক সময় দিচ্ছি, সংস্কার করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 9 দফার ভেতরে এটা একটা দাবি যে আমরা সংস্কার চাই। আমার ওই বিচারপতির যেমন হাত খোলা, এখন মন মতো বিচার করা যাচ্ছে, এদেশেও যেন সবাই হাত খোলা অবস্থায় থাকে, সব সংস্কার করবে। কোন জালেমকে আমরা দেখতে চাই না। আমি বললাম না মাওলানা মামুনুল হকের কথা, যে জালেমদের তালিকা করে করে টাঙিয়ে দেন, কিয়ামতের আগে যেন প্রবেশ করতে না পারে। হযরত নূহ দোয়া করেছিলেন লা তাদারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ কোন জালেম যেন না থাকে, আন্ডা বাচ্চাও যেন না থাকে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা ডবল হারামি হবে। আমরা আশা করছি যারা আছেন খুব তাড়াতাড়ি করেন, সকাল আসতে আসতে যেন শুনি যে 35% এখনো বাকি আছে জালেমরা, এদের কারণেই তো আজকে বাইতুল মুকাররমে মারামারি হয়েছে। কোন জালেম যদি না থাকে দেশটা ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। আমি নেতৃত্বের কথা বলছিলাম কেন, দল করতে হলে একজন নেতা লাগে, নেতার ভেতরে গুণ থাকা লাগে কয়টা? 7টা। বলেন। 1 নাম্বার এই গুণ হচ্ছে নেতারা হবে বৈধ, জোর করে থাকবে না, বৈধ ভাবে থাকবে। আমরা এতদিন দেখেছি সব জোর করে ছিল, বৈধ ভাবে না, সব অবৈধ ভাবে। 2 নম্বরে দল করতে হলে লাগে সংগঠন, সে সংগঠনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, জাতি হওয়া লাগবে, উম্মত হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। এখানে 4টা কর্মসূচি আছে, যেই দলের ভেতরে 4টা থাকবে তারা ভালো কাজে আদেশ দেবে, অন্যায় দেখলে তারা প্রতিবাদ করবে। আপনি দেখেন এই দেশে হাজার হাজার দল আছে, ভালো কাজে আদেশ দেওয়া, অন্যায় দেখলেই প্রতিবাদ করা কাদের ভেতরে, সেটাই আল্লাহর হক্কানি দল। আন্দাজে নিজে হক্কানি দাবি করে। 3 নম্বরে বেশি প্রতীক লাগবে, প্রতীক হয় সুন্নতি প্রতীক নেওয়া লাগবে আপনার। এই পৃথিবীতে আমার মনে হয় ন্যায় বিচারের মানদণ্ড যেটা দাঁড়িপাল্লা, টুপি, এর ভেতরে আরো 5টা পেয়েছি আমি। দাঁড়িপাল্লা, টুপি, এগুলো সব ন্যায় বিচারের প্রতীক, সুন্নাত, আল্লাহর নবীর আদর্শের ভেতরে এগুলো ছিল। যদি আপনার মার্কা নিতে হয় এরকম মার্কা নেবেন, হয় টুপি মার্কা নেন, নাই দাঁড়িপাল্লা মার্কা নেন। 4 নম্বরে পেয়েছি আমি অফিস লাগে। এই পৃথিবীতে দল করতে হলে অফিস লাগে না? আমাদের অফিস আছে, আমাদের অফিসের নাম মসজিদ। আমাদের অফিসের নাম কি? যাদের আনাগোনা মসজিদের সাথে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, এমন এমন দল আমরা পাই, মসজিদ তো দূরের কথা, কোনোদিন পূর্ব থেকে পশ্চিম দিকে আষাঢ় খেয়েও পড়ে না। ও যদি আষাঢ় খেয়ে পড়েও তো দিল্লির দিকে পড়ে, পশ্চিম দিকে পড়বে তো না। আমাদের এই অন্তরটা ঝুলিয়ে রাখা লাগবে কিসের সাথে? মসজিদের সাথে। বলেন বলেন। নবীজি বলেন যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বের হয়ে যায়, আবার কখন নামাজ পড়তে যাবে এরকম মন যার, এই লোকটাকে কিয়ামতে আরশের ছায়া আল্লাহ নিজে স্থান দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে অনুসরণ করা লাগবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না রাসূলুল্লাহকে? আল্লাহর নবীকে অনুসরণ করলে 27টা উপকার হয় দুনিয়া আখিরাত মিলে। কয়টা? আরো জোরে বলেন। এক নম্বরে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে একজন মানুষকে আমি পাঠালাম যাকে অনুসরণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আছে, ইবনে কাসিরে পাবে, হে নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি করো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন থেকে আরম্ভ করবা ওই সময় থেকে আল্লাহ দুইটা পুরস্কার দেবে। এক নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, দুই নম্বরে জান্নাত করে ঘোষণা দিয়ে দেবে। এবার আমার প্রশ্ন, অনুসরণ করা লাগবে নবীকে পূর্ণাঙ্গ না আংশিক? না না, এদিকে তাকান। এই যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, এই কথা বলতে নবীজি বলেছিল অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের অনুসরণ কি আংশিক হয় না পূর্ণাঙ্গ? আমরা হয়তো আজ অনেকেই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেসাক করা এইগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু নবীর জীবনে যে আরো আছে পূর্ণাঙ্গ করতে হলে বিশ্ব নবী খাবারের পরে যেমন মিষ্টি খেয়েছিলেন, নামাজের আগে যেমন মেসাক করেছিলেন, এই নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এইটা আপনার কাছে সুন্নাত মনে হয় আর ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি মানুষ, মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি এটাই বলতেন। এই জন্য আমাদের অনুসরণ আমরা দেখতে পাই যে আংশিক হচ্ছে, পূর্ণাঙ্গ হচ্ছে না। আর যারাই যুগে যুগে দেখলাম পূর্ণাঙ্গ অনুসরণ করেছে তারা মাপ পেয়েছে, তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আর যারা পূর্ণাঙ্গ অনুসরণ না করে আংশিক অনুসরণ করেছে তারা জাহান্নামী, তারা মাপও পায়নি, জাহান্নামে গেছে, তার মাপ করলে ভাই। এরকম অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আংশিক ছিল। ওর পুরা জীবন আমি পড়েছি, আব্দুল্লাহ ইবনে উবাইর পুরা জীবনের ভেতরে আমার এক জায়গায় শুধু ত্রুটি পেয়েছি, ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ চলুক এইটাও চাইতো না। তাছাড়া বাকি সব অনুসরণকে পেয়েছি আমি। রাসূলের পেছনে নামাজ পড়তো, রাসূলের মতো দাড়ি রাখতো, জুব্বা গায়ে দিত, কাবা শরীফ তাওয়াফ করতো নবীর সাথে, হজে গিয়ে ইফতারি করতো নবীর সাথে, নবীজির কথা মতো নিজের নাম, বাবার নাম, ছেলের নাম, নাতি ছেলের নাম সব আব্দুল্লাহ রেখে দিয়েছে। কিন্তু এক জায়গায়ও কোনোদিন চাইনি যে ইসলাম দিয়ে মদিনা চলুক। এটা কেউ দুনিয়ার কাজ মনে করতো, রাসূলের পেছনে থাকতো না। আল্লাহর নবী এটা কায়েম করার জন্য উহুদে যাচ্ছিলেন, তখন 300 লোক নিয়ে থেকে গিয়েছিলেন। আর যদি আপনার অনুসরণ রকম আংশিক হয়, ওর জন্য আল্লাহ দিয়েছিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, হোম আছে, হোম, এটা জমির বহু বছর। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম যদি আল্লাহ দিয়ে দিতেন তা আমরা কোনো চিন্তায় থাকতাম না, কারণ হোম দিয়ে আমরাও ঝামেলায় আছি। আল্লাহ বলেন শুধু এর না, এর মতো যারাই আসবে দুনিয়ায়, যারা শুধু আংশিক অনুসরণ করে পূর্ণাঙ্গ না, হেন আপনি তাদের জানাজা দূরের কথা কবরের পাশে গোলাবেন না। আমার মনে হয় কোরআনের আয়াত যদি আজ নাজিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে বহু মানুষের নামে আয়াত নাজিল হয়ে যেত। হয় না, কে বলেছে যে হোম আছে, হোম দিয়ে আপনি এর ভেতরে আছেন। যাদের অনুসরণ আংশিক হয়, শুধু পূর্ণাঙ্গ হয় না। আল্লাহ আমাদেরকে যে 27টা বিষয় আমি আজকে নোট করেছি আয়াত থেকে, তার একটা প্রমাণে রাসূলকে অনুসরণ করা লাগবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই জন্যে, কারণ তাকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সম্মানিত মা বোন যারা এসেছেন, 6 জন নারীকে আপনার আদর্শ বলে ঘোষণা এসেছে হাদিস কোরআনে। তার 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ সালাম দিয়েছিলেন যে কারণগুলোতে, তার অন্যতম কারণ তিনি স্বামীকে সাহায্য করতেন।
ইসলামের পথে চলতে, ইসলাম কায়েম করতে, ইসলাম প্রচার করতে যারা সাহায্য করেন স্বামীকে, যারা স্বামীর জন্য পাহারায় থাকে, সব সময় স্বামীকে সাহায্য দোয়া করে, তারা খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজার মতো জীবন অনুসরণ করার তৌফিক দিন। আমরা যতটুকু বলেছি এতটুকুর উপরে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, প্রচন্ড এই গরমের ভেতরে তাকাও তোমার বান্দা বান্দীগুলো, এত গরমের ভেতরে বাড়িতে না থেকে কোরআনের মাহফিলে এসে আল্লাহ ঘন্টার পরে ঘন্টা তারা সময় দিয়েছে, বোঝার চেষ্টা চালিয়েছে। আমি চেষ্টা চালালাম, যতটুকুই বুঝেছি জীবনে আমল করার তৌফিক দাও। আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ, রাজারহাটবাসী যে যতটুকু কোরআনের জন্য এগিয়েছে, তোমার রহমতের দিকে এগিয়ে দাও। নবীর এই ঘরকে কিয়ামত পর্যন্ত এখানে তুমি কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সদস্য যার মাধ্যমে এসেছি, সিরাজুল ইসলাম ফারুকী ভাই সহ সব আলেম এসেছে, আল্লাহ তুমি সবাইকে মঞ্জুর করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ, এদের উপর রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে কুড়িগ্রাম জেলাকে বাঁচাও। যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছে আল্লাহ, সবাইকে কোরআনের খাদেম বানিয়ে দাও। আমরা হেদায়েত চাই, মেহেরবানি করে তুমি আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। কখন কার মরণ চলে আসে জানি না, আজরাইলকে দেখার আগেই আমরা কালেমা চাই আমাদের মুখে। দেশটা যখন স্বাধীন করে দিয়েছো আল্লাহ, তোমার কালেমাটা আমরা দেশে দেখতে চাই। কালেমার পতাকা যেন পথ করে দেশে ওড়ে আল্লাহ, সেরকম ব্যবস্থা করে দাও। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ, আমাদের জন্ম চোখে অন্তত এইটা তুমি দেখার সুযোগ করে দাও। ৫৬,০০০ বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। অসুস্থ আমি সহ যারা আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করো। আমার কণ্ঠটা আল্লাহ তুমি ছেড়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়িতে মেয়েদের বই আছে আর ১২-১৩টা, যাওয়ার সময় নিয়ে যাবেন, কাজে লাগবে। কে লিখেছেন এত প্রশ্ন করতে, এখন প্রশ্ন উত্তর আলাদা ভাবে করবেন।